টিউবলাইট কীভাবে চাবাইয়া খাওয়া হয় আমি আপনারা মাঝে এটা দেখাইমু। আরও ব্যতিক্রমী কিছু আছে, আপনারা সামনে বিদ্যুৎ আমার সবগুলা থাকবার লগে থাকা। ধন্যবাদ। আমার নাম সুমন, আমার গ্রাম টানাবাজার। আমার পেশাই মনে করেন ম্যাজিক, মানে বিভিন্ন ওখানে ম্যাজিক দেখানি। এরপরে আপনার বিয়া বা আপনার যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলা বিজয় দিবস অনুষ্ঠান এগুলা দেখাই। আর আজকে আপনারা আমি সিলেট টু লন্ডনের মাধ্যমে ব্যতিক্রম তরুণ কিছু ম্যাজিক উপহার দিব। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আমি রুমান সাদিক এবং ক্যামেরা তার সঙ্গে দোয়ান ইসলাম জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখলা নাকি তা অবস্থা হইল? এটা তো দারুণ তো জিনিস। দেখো এটা আসলেও রোড লাইট আছিল নি? না, এই রোড লাইট। ও দেখো ও দেখো আসলে ও তো লাইট, ও তো লাইট। আসলে রেড লাইট। আটলা। এটা কিলা খাইলা বুঝুন আপনি কইছেন? এটা কিলা খাইলা যে তাই জানেন। কিলা খান লাগছে আপনার কাছে? আমরা কাছে তো তারপর চকলেট খাইছি। চকলেট ওলা লাগছে। চকলেট ওলা। চাচা কইরা যেন ও যে রোড লাইট দেখতা ওটা সময় তো ভিউয়ার চকলেট ওলা খান আমরা সুমন ভাই খাই গেলাইছেন নাকি চাচা? চকলেট ওলা। আসলে খুব ডেঞ্জারাস জিনিস, আপনারা খেউটা করবা না ব্যক্তিগতভাবে না জানলে। এটা আয়না লাগার জিনিস, এটা যে খাইলা চকলেটের মতন আসানো হয়ে গেলাম। একটা দুইটা অনেকটা খাইলিছি। অনেকটা খাই লইছেন। এটা কিটা করলো পেটও কেমনি জায়গা দিল। আমরা দিকানে যাইমু সুমন বাইরে দে তো তাইন খাইছুন, আমরা দিকানে যাইমু। ও দেখো কি জাতো দাঁড়াইল দেখছুন, আট লাগলে খাতি দেইব কি? আট কিটা সইলুই করইলান খাইলিছি। খরইলান খাই ফেলাই দিছুন। ও দেখো কার সময় তো ভিউয়ার্স, ও দেখতাম আড্ডা যেন এটা কিন্তু একবারে যে মানে আমরা গরুর মাঝে দিতা রোড লাইট লাগাইতে খায় আর কি, তা ও ধরনের রোড লাইট আপনারা দেখা যে ডেঞ্জারাস কয়েকটা ডেঞ্জারাস ম্যাজিক দেখাইছুন আমরা রে ভাইয়ে। একটা হইল গা ব্লেড মুক্ত নে বা টিস্যু খাইয়া, আর অল্টনে যেটা ডেঞ্জারাস হইল গিয়া যেন মানে টিউবলাইট যেটা আর কি, টিউবলাইট যেনে মানে এটা কিন্তু বাস্তবেই কিন্তু টিউবলাইট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ইকানোর যে ভাইয়াই নাচুন তারাও হয়েছেন। তো আমরা সুমন বাড়ি কিছু জানতাম চাইমু যেনে থানোর ভিতরে কিন্তু অনেক ট্যালেন্ট আছে যেটার হয় মেধা। তো মেধার বিকাশ কিন্তু আমরা মানে আমরা হলোর কিন্তু ঘটে না ম্যাক্সিমাম। আমরা কিন্তু আমরা ভিতরে আমরা কিতা আছে এটা আমরা মেধা কিন্তু আমরা ট্যালেন্ট কিন্তু অনেক সময় দৌড়া দেন এবং আমরা এটার পিছনে ঘুরাই না। তবে বাইর যে ট্যালেন্টটা, এই ট্যালেন্টটা নিয়ে কিন্তু আমরা সকলেও কিন্তু গর্বিত। আমরা মৌলভীবাজার তো আমরা আমার নিজের ইউনিয়নের একজন ভাই হিসাবে আমি আসলে নিজেই একজন প্রাউড ফিল করতাম। তো আমি বাইরে গেছনে জানতাম চাইমু যেন বাইরে মানে ভবিষ্যতে তার টার্গেট কী এবং কিতা করতে চাই ও জিনিসটা একটু কইবা। আর আপনার যেন এই ধরনের যেন সরঞ্জাম এইগুলা আপনি মানে কয় থেকে আনেন বা এগুলা আপনারা খেয়ে দেয় বা এই দিক দিয়ে আপনি কিতা সচল আসুন একটু আমরা কইবা সব মিলাইয়া। ধন্যবাদ রুমান সাদিক ভাই। আসলে এটা কইতে গেলে আসলে আপনারা কেউ কিছু অন্য মাইন্ডে নিবা না। আসলে আমার আব্বু নাই, আমরা তিনটা ভাই, আমি সবর বড়। আমার একটা ভাই 8-ও পড়ে, একটা 7-ও। আমি তারা লেখাপড়া চালাই, বাট ফ্যামিলিও চালাই। কিন্তু আমি ছোটোখাটো মনে করেন একটা কোম্পানির লগে ইনভলভ আছি, বাঙালি কোম্পানির তোরা কাজ করি। পাশাপাশি আমি সব সময় চাই যে আমি সাংস্কৃতিকের লগে থাকতাম, সাংস্কৃতিক কাজ করতাম। আমি বিভিন্ন চ্যানেলে গিয়ে নাটক করি, বিভিন্নখানো যাই। আর সবচেয়ে আমার প্রিয় হইলো মনে করেন আমি যেন ম্যাজিক দেখানির পরে দর্শকে যে আনন্দ পায়, আমার খুব এটা আনন্দ ফিল করি। আসলে আমি কিন্তু টিভির মধ্যে দেখি বুঝছেন, প্রচুর ধরনের ম্যাজিক আইটেম আছে আরও দর্শকরা আনন্দ উৎসাহিত দেওয়ার জন্য। আসলে আমার যে ইনকাম সোর্সের কারণে এগুলা করতে গেলে কিছু কস্টিউম, কিছু গেট আপ বা কিছু ম্যাজিকের সরঞ্জাম কিছু আনা লাগে। আপনার বাইরে থেকে ভালো মানের ম্যাজিক আনা লাগে, যেটা করতে গেলে আমি বিভিন্ন স্টেজও যেমন বড় বড় যে কনসার্ট প্রোগ্রামগুলো আছে এটা করতে পারি। আসলে আমার না থাকার কারণে বিভিন্ন বড় ধরনের প্রোগ্রামও যাইতে পারি না, এই সরঞ্জাম নাই। এটা আনতে গিয়ে অনেক একটা মানে ব্যয় করা লাগে বুঝছেন। আর আমার এই সামর্থ্য নাই ফ্যামিলি নিয়ে বুঝছেন, আমি আসি বুঝছেন। আর আমার কোনো এক্সট্রা ইনকাম নাই। কিন্তু আমি এখানের মধ্যে এই ভিডিওটা যারা দেখবা তারারে উদ্দেশ্য কইরাম, এখানের মধ্যে আমি যতটুকু ম্যাজিক দেখাইছি আপনারা মনে যদি একটুকু আমি আনন্দ দিয়ে থাকতে পারি, তো আমার ওটাই আপনারা কাছে রিকোয়েস্ট। এখানটা কি সব নাই, একজন মানুষও যদি সাংস্কৃতিক প্রিয় মানুষ থাকেন, আমার আরও ভবিষ্যতে এই চ্যানেল আইয়া আমি আরও বিভিন্ন ধরনের আইডিয়ামের ম্যাজিক দেখাইতাম। আমার এই উপহার হিসাবে যদি আমার ম্যাজিক কিনাতেও একটু আগ্রহী আইন হেল্প করেন, এটার কারণে আমার ফ্যামিলি চালাইতে আরও একটু সুবিধা হয়, ভালো হয়। আর আমার যদি গিফট হিসাবে কেউ গেছে আমি দয়া চাই না। আসলে এই যে চ্যানেলের মধ্যে সিলেট টু লন্ডন আপনারা আমি দেখছি বিভিন্ন জায়গাত বিভিন্ন রকম আপনারা হেল্প সহযোগিতা করদা। আসলে আমি চাই গিফট হিসাবে আমার যে ম্যাজিকগুলো আরও কিছু আনা লাগে বাইরে থেকে, ওগুলো আনিয়া আবার নেক্সটে কোনো ভিডিওত আমি আপনারা সামনে ওগুলো উপস্থাপনা করতাম, বিভিন্ন জায়গাতে উপস্থাপনা করতাম।
তার ক্ষেত্রে যদি আমি করে 2 টাকা ইনকাম করতে পারি, আমার যে 2টা ভাই আছে আমি আমার বাইরে সুন্দর মতন লেখাপড়া করাইতে পারি, আমার ফ্যামিলিটা ভালোভাবে চলে, এটাই আপনারা কাছে রিকোয়েস্ট। একজন মানুষ যদি সাংস্কৃতিক প্রিয় মানুষ থাকে তখন মনটা ভালো থাকে, অবশ্যই আমার গিফট হিসাবে যদি আমার ম্যাজিকও একটু হেল্প করেন আমি তাইনোর কাছে কৃতজ্ঞতা থাকবো, আর তাইনোর কারণে আমার ফ্যামিলিটা একটু ভালোভাবে চলবো। আর আজকে আবার বিশেষ করে আমি ধন্যবাদ দিলাম যে রোমান সাদিক ভাই, আমার ইউনিয়নের মানুষ, আমার বড় ভাই, ক্যামেরার পিছিয়ে আছেন রুহান ভাই, আসলে রেদওয়ান ভাই আছেন, আর তারা অক্লান্ত পরিশ্রম করিয়া আমারে আনাইছেন বা তারাও পরিশ্রম করছেন, তারারে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আর আবারও রিকোয়েস্ট করতাম সিলেক্ট টু লন্ডন পেজও যেরা এই ভিডিওটা দেখবা দয়া করে একটু শেয়ার করবা, সবরে দেখার সুযোগ করে দিবা। একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান তাইনোর বাবা নাই, তাইনোর 2টা ভাই আছে, তাইনোর ছোটো, এবং তারার পড়ালেখা চালাই যায় এবং ইভেন তাইনোর ফ্যামিলি তাইন চালাইরা। কিন্তু এই যে সাংস্কৃতিক যে জিনিসটা বা যে জিনিসের মাঝে তাই ইনভলভ আসেন, এই জিনিসগুলো করতে কিছু ব্যয়বহুল কিছু মানে কাস্টম বা কিছু জিনিসপত্র লাগে। আমরা বাড়ি গেছি আবার জানবো কোন কোন জিনিস লাগে, কারণ এই ধরনের মানুষ হয়তো বা ফ্যামিলির কারণে হয়তো বা নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের মেধা বিকাশ করাইতে পারেন না। তো আমরা অনুরোধ করবো, আমরা এই বাইরে নাম হইল গিয়া সুমন ভাই, তাইনোর বাড়ি হয়েছে গিয়া মৌলভীবাজার সদর উপজেলার 3 নং খামালপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড। তো ও বাইর লগে যোগাযোগ করতে পারবা ইনশাল্লাহ, যদি আপনার মানে ভালো লাগে আর কি ও বাইরে সুমন বাইরে। ধন্যবাদ আপনারা এত কষ্ট করে যারা ভিডিও দেখা, ভিডিওগুলো আমার যতটুকু করতাম জানি না আপনারা মনে কতটুকু আনন্দ দিতে পারতাম। অবশ্যই যারা ভিডিওটা দেখবা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবা। আর এখন এখানে অনেক দর্শক আছেন দাঁড়াইয়া, আসলে এখন তারার মুখে যদি একটু মিঠা দেই, একটু কিছু খানি বানাইয়া দেই, তো অবশ্যই তারা একটু মুখে ভালো লাগবো। আমি আপনারা একটা মিউজিক দেখালাম, আশা করি সবার ভালো লাগবো। ধন্যবাদ। তো সুমন ভাইকে আমি জানতাম চাইমু আপনার শর্টে হয়ে দিবা যে আপনার কোন কোন জিনিস আপনার লাগবো যেগুলা দেশও মিলে না, বা কোন কোন জিনিস আপনি পাইলে আপনি আর একটু ঘুরে দিতে পারবা। আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আসলে মনে করেন এখন যে প্রোডাক্টগুলো আপনার টাকা তো অর্ডার দিলে মোটামুটি মনে করেন তারা আনাইয়া দিতে পারে, বাইরে থেকে আমার কোনো কালেকশন নাই। কিছু আইটেম আছে বুঝছেন, মানে অনেক আপনার কবুতর প্রোডাকশন এইরকম বিভিন্ন কয়টা আইটেম আছে আর কি, যেগুলো ভালো মানের আর কি। এগুলো মনে করেন করা যায় আপনার বিভিন্ন আপনার টিভি চ্যানেল বা বিভিন্ন জায়গাত গিয়া করা যায়। এই আইটেমগুলো লইয়া যায় মানে সার্কেস প্যান্ডেল বা এগুলো করা যায়, হলে ইনকামগুলো ভালো হয় বুঝছেন। ওই কস্টিউমগুলো আনতে হইলে মনে করেন এখন সম্ভবত বাইরে না ঢাকাতেই মিলে, আপনার গুলিস্তান আবুল হোটেল এখানে শাইন সাগরী একজন আছেন, যেগুলো মনে করেন এগুলো প্রোডাক্ট বাইরে থেকে না তাইনের মাধ্যমে আমরা সব জায়গায় সরাইয়া দেন বুঝছেন। এই প্রোডাক্টগুলো আনাত আসলে আমার খরচ কত যায়, টাকা পয়সা কিলা লাগে বুঝছেন, বেশি নাই ভাই, এটার আমি উল্লেখ করতাম স্যার। আমরা এখান থেকে যদি আমার কেউ সাংস্কৃতিক প্রিয় মানুষ থাকেন, গিফট হিসাবে যদি আমার কেউ হেল্প করেন, তাই কাছে কৃতজ্ঞতা থাকবো। আর আমার ফ্যামিলিটা 2টা বাইরে পড়ালেখা আরও ভালো করে চালাইতে পারবো। আর সম্মানিত ভিউয়ার্স, এখন হইব গিয়া যে ম্যাজিকটা দেখা নিব আপনারা দেখতে পারটা ওইল গিয়া আমরা যেটারে চিনিয়া কি রোড লাইট। তো এইখানের মাঝে যারা যারা আসুন আর কি সকলে জিকাই এটা কিন্তু হাসারের রোড লাইট না, এটা কোনো কিছু না, এটা ম্যাজিক দেখানি লাগে ডিফারেন্ট কিছু। তো আমি প্রথমত জিকাইতাম চাইরাম আপনারে, এটা কি তার রোড লাইট ঠিক আছে নি? এটা ঠিক আছে ভাই, রোড লাইট ঠিক আছে, এটা সঠিক নি? এটা সঠিক। ধন্যবাদ। তো আমার দ্বারও আরও আসুন যেনে আমার এক ভাই, তো দেখতাম চাইরাম তান্ডে জিকাইতাম চাইরাম যেন ভাই এটা কি মানে হাসারি রোড লাইট না, এটা কোনো ডিফারেন্ট কিছু? না না, সারির রোড লাইট। ধন্যবাদ। আপনারা দেখো কাজে এটা কিন্তু রিয়েলি কিন্তু এটা একটা রোড লাইট, তো ওটা কিন্তু ভাই খাইবা আপনারা দেখাইবা। তো সুমন ভাই এনো আইবা, আপনি এটা কিতা মানে সত্যিকারের যে রোড লাইট এটা খাওয়ার বাদে আপনার কিতে হইব? ধন্যবাদ আপনার। আমি বিভিন্ন জায়গাত এই বাল্ব দিয়ে ম্যাজিক দেখাই। আসলে আপনারা যারা এখানে আসেন সম্ভবত এটা আপনার ডিসকভারি চ্যানেলও বিভিন্ন বাইরের চ্যানেলও দেখায় খাসর লাইটখানি। আমি এটা আপনারা দেখাই, এটা আমি 2012 সাল থেকে করি, আমার ঢাকার থেকে শিখা। বিভিন্ন মেলার মাঠে করছি, প্রায় জনে কোয়েশন করছে যে এটা আপনার খোলা গাছের ভিতরে যে মাইন্ডটা থাকে এটা কেউ মনে করছে আইসক্রিম। আর আপনি দর্শকরা জিজ্ঞাসেন এটা আসলে টিউবলাইট, আমরা টিউবলাইটও হয়, গ্রামের হয়, আবার বাস লাইটও হয়। আর এটা আমি আপনারা সামনে বুঝছেন নি কীভাবে চাবাইয়া খাইমু, আপনারা দেখবা, ভালো লাগলে সবাই ভিডিওটা একটু দয়া করে শেয়ার করবা সবাই আপনারা গেছে, ওটাই আমার আবদার। ভাই এটা কিতা শিওর রোড লাইট নি? আপনি দেখুন চাই দিয়া ভাই আসারির কোনো ইয়ে নাই তো, ডুপ্লিকেট নাই তো? না দেখো এটা কিন্তু হাসারির রোড লাইট বাইয়া খাইবা। তো আপনারা লগে থাকবা, এটা কিন্তু দেখিয়া হলে শেয়ার করবা। ম্যাজিক করার সময় আমরা বাইরে গার মাঝে যে ড্রেসটা আছে, আমরা দেশের পতাকার যে কি বিবরণটা দেওয়া আছে, এই সম্পর্কে বাইরে কিছু জানতাম। এটা কিয় লাগবে এই ড্রেসটার ফিসর কাহিনী কিতা? আসলে কাহিনী বলতে হয়েছে কিতা, আমি যখন এই ম্যাজিকটা প্রথম করি
ফার্স্ট করার সময় আমার মাথাতে একটা টার্গেট আয়, আমি বিজয় দিবসে প্রথম আমার ম্যাজিকটা মানে আমি দেখাই। আমরা তানাবাজার একটা সরকারি সংগঠন আছে মন্তলা আইডিয়াল যুব সংঘ, সেটার একজন আমি সদস্য। আমি এই মঞ্চ যে সময় আমি শুরু করি 2014 বা 15 হইব, সঠিক আমার খেয়াল নাই। আমি ওইখানে যে সময় করার পরে আমার মাথাতে একটা বিজয় দিবস উপলক্ষে আমি এই অনুষ্ঠান করিয়া দর্শকের কাছে অনেক পরিচিতি লাভ করি। বিভিন্ন খানো যাই, বিভিন্ন মানুষের জিকায় যেটা পাই কীভাবে সম্ভব। আসলে বিজয় দিবস করে মানে ফলককে আমি আর আমরা দেশের যে গার্ড, আমি এই দেশটা যে সময় আমার গার্ড ধারণা করি, আসলে আমি মনে করি যে আমার দেশের একটা মনে করো আলাদা একটা আমার ভিতরে আবেগ বা একটা মায়া থাকে যে এই দেশের প্রতি। আর এই আমি যে ড্রেসআপটা বানাইছি আসলে উদ্দেশ্য করিয়া বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানটা করছিলাম, এর কারণে আমি ড্রেসআপ বানাইছি। আসলে আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মানুষকে ভালোবাসি, এই কারণে আজকে আমি দেশের পোশাক গাদ দিয়ে জেদ করি। আমার একটা আলাদা অনুভূতি ফিল করি যে আমার মনে করেন খুব দেশের যে একটা মায়া আছে এটা ফিল করি যে আজকে এই দেশের বানানি আর কি, বুঝছেন। সম্মানিত ভিউয়ার্স, হইতা চাইরা যেন দেশের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রাখিও ভাইয়া কিন্তু এই ড্রেসটা কিন্তু লাল আর সবুজ। ভাই আপনি ব্লেড কিলা আপনি মানে মুক্ত নেবা হলো, এটা কিলা সম্ভব? আসলে সব কিছু সম্ভব। এখন সায়েন্স বিজ্ঞানীকে আপনার যেগুলা বাকরছে আপনারা নিজেই ট্রাই করলে পারবা। আসলে আপনি আগে চেষ্টা করতে হইবা, যারা দর্শক থাকেন বিভিন্ন জায়গাতে আপনারা যারা প্রোগ্রাম দেখেন আপনারা ফলো থাকতে হইব ম্যাজিক শিয়ানোর দিকে। থাকার পরে আপনি যদি ম্যাজিক ধরতে পারেন আপনিও করতে পারবা। আসলে এটা সায়েন্স, এটার কোনো বিদ্যে মানে আপনার জাদু নাই বা জাদুটু নাই আমরা যে বাসায় কই আর কি, এগুলা কিছু নাই। এটা জাস্ট একটা ম্যাজিক, আপনি যদি ফলো করেন আপনিও ধরতে পারবা, করতে পারবা। টিস্যু থেকে ব্লেড তৈরি করতে পারবা। আমি মনে করেন টিস্যু খাইছি 20টা ব্লেড তৈরি করছি। আপনার মাটির থেকে চকলেট আমি দর্শকদের দিছি, 10টা টিউবলাইট খাইছি। এটা আসলে ভাই সম্ভব। আপনারা যারা মনে করেন শিখবা আগে, আপনারা সায়েন্স এটা কোনো বিকল্প কিছু নাই, ট্রাই করলে মানে আপনি নিজেই পারবা, বুঝছেন। এগুলো আপনার প্র্যাকটিস করতে হইব। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতাম পারছি বাইরে গেছেন এদের মাটি দিয়া আর কি, মাটি দিয়া তাই চকলেট বানাই লিখছেন। চকলেট দেখতে পারটা আপনারা মানে মাটি আর টিস্যু খাইয়া আগুন ধরাইয়া আবার চকলেট বানাই আগুন বাটিয়া দিয়েছেন আমরা দর্শক হলে। তো আপনারা এখানে দেখতে পারটা আরবার যে কিতা যে টিউবলাইট কিলা তাই খাইলে আপনারা দেখতে পারটা অবশ্যই। যে টিউবলাইট কি মানে মাথার মাঝে একসময় বাংরা, একবার বুকুর মাঝে বাংরা, মানে এটা মানে অবাস্তব একটা জিনিস আর কি। আমরা আসলে সাধারণত এই মানুষগুলো আমরা করতাম পারতাম না, এগুলো বয় করবো। তো ভাই মানে এই যে জিনিসগুলা যেমন আপনার নাকে দিয়ে আমি দেখছি একটু গাকে রক্ত বার হয়েছে, তো এগুলো তো অনেক ডেঞ্জারাস জিনিস। তো এইগুলা মানে সবার ক্ষেত্রে তো সম্ভব নয়। তো আপনার তো নাকে দিয়ে অনেক সময় আপনি কইছেন যে না আপনার অনেক সময় অনেক জায়গায় গিয়ে হারছে, মাথা হারছে এই জিনিসগুলা করতে গিয়া। তো আপনার মানে এই জিনিসগুলা আসলে সাধারণত হলে করতাম না, অবশ্যই আপনি একটু কইবার সকলে না। আমি আগেও কইছি আবারও কইরাম, আসলে মনে করেন আমি প্রথম অবস্থা যেগুলা করছি এগুলা করাত গেলে আসলে কিছু পেতে হলে কিছু দিতে হয়, সেটাই আমরা বাস্তব। আপনার মনে করেন আমি এটা দেখানির কারণে বিভিন্ন জায়গার থেকে আমি ভালো ইনকাম করতে পারি। এটার তলে প্রথম যেটা আমি ফার্স্ট করছি মানে বিভিন্ন ধরনের আমার ব্লাড আইছে বা বিভিন্ন ক্ষতি হয়েছে, কিন্তু কখন এগুলো আমার কোনো প্রবলেম নাই। এগুলা দেখাইয়া আমার 2 টাকা ইনকাম হয়, আমি মনে করেন ফ্যামিলি চালাইতে পারি। এটার তলে আমার প্রায় 3টা বছর এটার তলে আমার পরিশ্রম মেধা হয়েছে, কষ্ট হয়েছে। এগুলা যেগুলো হালকা মানে ব্লাড যেগুলা এগুলা হয়তো মনে করেন হালকা কুচা লাগে, এর কারণে এটা কোনো প্রবলেম না, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এই ভিডিওটা যারা দেখবা এখানেও আমি আপনারা আবারও দয়া করে রিকোয়েস্ট করতাম, এটা আপনারাও করতে পারবা, এটা কোনো কিছু নাই। আপনারাও যদি ট্রাই করেন আপনারাও পারবা, কিন্তু আপনারা আগে এটা সম্পর্কে জানতে হইব, এটা সম্পর্কে মানে অভিজ্ঞতা নিতে হইব, এটা সম্পর্কে ট্রেনিং দিতে হইব। ম্যাজিক আমি বারবারই করাম, এটা কোনো জাদুবিদ্যা না, এটা সায়েন্স পদ্ধতি। আপনারা আগে যদি আপনারা এটা ট্রাই মানে শিখলে আপনিও দেখাইতে পারবা। এটার তাকে কোনো মানে ব্যতিক্রমও মানে আপনার কোনো ক্ষতি বা কোনো সাইড এফেক্ট কিচ্ছু হইতো না। এটা আপনি শিখলে অবশ্যই করতে পারবা। দর্শকরে আপনি কিছু যদি দেখাইতে চান, মনে করেন দর্শকরে আপনার মানে বিব্রত করতে চান, মানে আনন্দ দিতে চান, আপনি মনে করেন এগুলা ব্যতিক্রম ম্যাজিক করতে হইব, কিন্তু এটা কোনো সাইড এফেক্ট কোনো ক্ষতি নাই। আমি করতাম আমার আজকে দীর্ঘদিন থাকি, কিছু আবার মানে কোনো কিছুই আমার প্রবলেম নাই। ভাই আপনারা তো দেখছেন ম্যাজিক, জি ভাই এ লাইটের ম্যাজিক দেখে আপনারা দেখে ভাই যে ভালো লাগছে, দেখা যায় কুইয়ারের মতো খালি খাইতিয়া তো চাইন। এটা কি বাস্তবে লাইট আছে আপনারা? এটা বাস্তবে লাইট আছিল, আপনারা তো দেখছেন না, তো এটা আতাই দেখছি আমি লাইট আছিল বাস্তবে। অনুভূতিটা প্রকাশ করুন ভাই ভালো লাগছে আমার, তাই খুব সুন্দর। অরিজিনাল কিতার লাইট রড লাইট, অরিজিনাল রড লাইট তাই নিজে খাই ফেলাইছুন, আমরা রোবাইন গিয়া একটা টুকরা পাড়া ফেলাইছুন না, সব পেটের ভিতরে ঢুকাই দিছি। আপনি তো দেখলাম যে ডরাইয়া গাম উঠে গেছে, গাম ও ভাই আমি কিন্তু ভয় পাইছি খুব, তাই নরে খাওয়া দেখি আমার ভয় লাগছে, জানো আতঙ্ক হয়ে গেছে। আতঙ্ক আমাইছে পুরো, আমি 2বার বমিও করছি। ভাই দেখলা তো ম্যাজিক কিলা লাগছে? ম্যাজিক ভাইসা আমি তো জীবনে ফাঁতে আছি, খুব আমার কাছে একটা ভালো লাগছে। আর তাই সত্যকারের যে কিলা যে খাইলা এগুলা ওগুলা বুঝতে পারলাম না আমরা। সবচেয়ে সুন্দর কোন ম্যাজিকটা আপনার কাছে ভালো আমার লাগছে? কাছে ও ম্যাজিকটা খুব সুন্দর, দারুণ লাগছে, চমৎকার। আমরা
ওই মাঝে দেখলে পাগল হয়ে আইলো না, অনেক মানুষ আসিল, কিন্তু এই মিউজিক জিনো যে দেখছে ঈশ্বরী মানুষের মাঝে যে তাই খাই লাগিলে আমরা আসানক জিনিস কোন জিনিস লাইটের ওটার কথা কইলা? লাইটের ওটা করাম, চকলেটও একটা খাইছি, যেমন অরিজিনাল চলে গরম যেমন পাইলাম নয়া বানাই মিষ্টি এই মতো। ভাই সত্যি মনের অনুভূতি যদি জানি খুব আনন্দ লাগছে। সুমন দীর্ঘদিন ধরে এগুলো কাজ করে, আমরা বিভিন্ন প্রোগ্রামও যাই, মন্ত্রালয়ের দ্বীপ সংঘ সদস্য, আর প্রায় দীর্ঘদিন প্রায় 5-6-7 বছর ধরে এরকম কাজ করে। ইনশাল্লাহ তার অনেক টার্গেট আছে বড় হবার। আজকে যে প্রোগ্রামগুলো দেখাইছে এটা আনকমন প্রোগ্রাম, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, আর ইনশাল্লাহ আশা রাখি দর্শকরও ভালো লাগবো। ওই ম্যাজিক কিলা খান লাগে দেখিয়া? খুব ভালো লাগছে, এটা ম্যাজিক আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আমার জীবনের ফার্স্ট এই প্রথম দেখলাম। ভাই খুব সুন্দর, আমরা মাটি দিয়ে চকলেট বানাইয়া খাওয়াইছেন, খুব গরম লাগছে আমার কাছে চকলেটটা খাওয়ার পরে, গাম ছুটছে আমার কথা। ওলা পাওয়ারফুল নি? জি জি জি, এত গরম কি আমি কোনোদিন খাইনি এইভাবে আতর বানাইল চকলেট, নগদে দেখিয়া খাইলাম। আচ্ছা, তো আরেকটা জানো যেন ব্লেড দিয়েছেন আপনার দেশ মুক্তনে ব্লেড বা কাগজ খাই, এইটা সম্পর্কে কি? আর এইটা কিতাব পয়লা দেখলাম এখান বাহল্লা, এর বাদে তাই ডাবল দোকান করিবা করে লিছেন। এটাও তো এটা দেখার মতো জিনিস বাবা, এটাও দেখছি না। ডরুল লাগছে নি? না, আমার বমির বার লাগছে, আমি এমনি ডরাইছি রয়েছি না, আর আমার উৎকার উৎকার উৎকার। আমি যে কই তাই কাগজ খাইয়া যে থাইন বমি না করিয়া আমার নিজের ইচ্ছা বমি আসছে, আমি কিন্তু খুব একটা জোর লাগছে আমার কাছে। যে চকলেটের ম্যাজিকটা খুব ভালো লাগছে। প্রথমে টিস্যু জ্বালাইয়া চাল্লা একটা ফটোর মাঝে বাদে আপনি চকলেট অকলে টিকা দিছেন, আমরা খাইছি, খুব ভালো লাগছে। আচ্ছা, আর যে পরে যে ব্লেড যে বাখলা তাই যে ব্লেড যে এটা একটা অতুলনীয়, আমার প্রথম দেখা যে ব্লেড আজকে তাই না আমরা রুয়াবদা কাশিমপুর রুয়াবদাত যে এটা জাদুর মতো বা করছেন। প্রথম দিচ্ছেন টিস্যু মুখো, এরপরে ব্লেড দুইটা একটা করে টানি টানি বা করছেন, পানি কুল্লি করিয়া খাইছেন, যেহেতু ব্লেড মুখো আসিল কি না আসিল এর জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ আমরা লগে থাকি এই ভিডিওটা দেখছেন, সবাই সিলেট উন্নয়ন পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে দোয়া চাই, আমরা সুমন ভাই লাগি দোয়া করবা, তাই একজন সাংস্কৃতিক প্রিয় মানুষ, তাই আরও বড় মানুষ একজন সাংস্কৃতিক প্রিয় মানুষ হইতা, সবার কাছে দোয়া চাই। আর যারা অবশ্যই এই ভিডিওটা দেখছেন, আশা করি অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, অন্যরা দেখার সুযোগ করিয়া দিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ইনশাল্লাহ আবারও আপনার লগে আরও কোনো দিন আরও কোনো ভিডিও দেখাইব। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।